জানি বাংলাদেশের বিজয় দিবস। তো এই বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি না বা কোনো পোস্ট দিচ্ছি না আমি। এটা বিজয় দিবস একটা প্রতিবাদের লাইভ বলতে পারেন। আজকে যেহেতু সারাদিন সময় পাইনি, আজকে কোনো লাইভ করতে পারিনি। আমি প্রথমেই আমার লাইভের শুরুতেই ধিক্কার দিচ্ছি ভারতীয় প্রধানমন্ত্রীর একটা পোস্ট, যিনি আজকে পোস্ট দিয়েছেন বাংলাদেশের বিজয় দিবসকে নিয়ে। উনি সেখানে তার বিজয় দিবসের উদযাপন করতেছেন, ভারতীয়দেরকে শুভেচ্ছা জানাচ্ছেন, বাংলাদেশের নামটা পর্যন্ত নাই। জাস্ট ইমাজিন দ্যাট। 1971 পরে আমরা 1971 স্বাধীন হয়েছিল, মানে ওই নামে স্বাধীন আমরা, মানে পাকিস্তান থেকে স্বাধীন। 56 বছরে ভারত এই কাজটা করে গেছে। বাংলাদেশের একটা সরকার প্রতিবাদ করে নাই। কোন মানে অ্যাঙ্গেলে এটা ভারতের বিজয় দিবস হলো আমাকে আপনারা বলেন তো। আপনারা যারা বাংলাদেশি মানুষ যারা আছেন, আপনারা তথাকথিত চেতনাবাজ ভারতীয় নেগেটিভকে নিয়ে যারা লালন পালন করেন, বিভিন্ন আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ তো বাংলাদেশি দল মনে করি না আমরা মনে করি একটা ভারতীয় এজেন্ট সবসময়। এটা তারা প্রমাণ করেছেন, আমি এটা বলতে চাইনি। আমি যেহেতু আপনারা জানেন, অনেক ক্ষেত্রে আমি আওয়ামী লীগের, বিশেষ করে 5 অগাস্টের পরে সুশীল হওয়ার চেষ্টা করেছিলাম আওয়ামী লীগের পক্ষে। অনেক বিষয় আমি প্রতিবাদ করেছি, আপনারা জানেন 32 নম্বর বাংলার গুড় বিরোধিতা করেছি, আওয়ামী লীগ নিষিদ্ধেরও আমি প্রতিবাদ করেছি, লেডিস এন্ড জেন্টলম্যান। কিন্তু কিছু জিনিস আছে, এখন সত্য বলতে হবে, সত্য উচ্চারণ করতে হবে। আর পলিটিক্যালি কারেক্ট থাকার কোনো সুযোগই বাংলাদেশের সামনে নেই। আপনি দেখেন, বলতে পারতেন আমাদের সহযোগিতায় বাংলাদেশ বিজয় লাভ করেছে, আমরা একটা মানে তাও একটা মানে খাটে, এটা ইউ ক্যান টেক ইট, কিন্তু বাংলাদেশের নামটা পর্যন্ত নাই। উনি বলছেন, আমি আজকে দায়িত্বহীন ভাষায় একটা শব্দ বলবো, আমার এই লাইভটা শেয়ার করে দিবেন। কে কি বললো আই ডোন্ট কেয়ার। আমি জানি এখানে ভারতীয় জিন আমাদের বাংলাদেশে অসংখ্য আছে। স্বাধীনতার পর থেকে আমরা যতটা না দেশপ্রেমিক বা জাতীয়তাবাদী শক্তিতে মানে উদ্ভূত করেছি, মানে তৈরি করেছি, তার চেয়ে বেশি আমাদের রাজনীতিতে দালাল তৈরি হয়েছে, ভারতীয় দালাল। এটা আমরা জানি, আপনারা জানেন সবাই। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট টু জার্নালিস্ট টু কালচারাল ফেসেস টু অলমোস্ট বিজনেসম্যান টু এভরিওয়ান। যেহেতু প্রতিবাদ করে নাই বাংলাদেশ গভর্নমেন্ট 54 বছরে, একই ভাষা উনি ইউজ করেন, একই ভাষায় উনি পোস্ট দেন। ফেসিস গভর্নমেন্ট ছিল, কেউ প্রতিবাদ করে নাই বইয়ে। এখন সময় এসেছে, আমি সরকারকে অনুরোধ করব, অনতিবিলম্বে নরেন্দ্র মোদীর এই পোস্টের প্রতিবাদ করুন, দায়িত্বহীন ভাষায় প্রতিবাদ করুন। ভারতীয় হাই কমিশনারকে টুডে, মেবি টুমরো, সামন হিম এগেইন টু দি ফরেন মিনিস্ট্রি। দ্যাটস হোয়াট ইউ নিড টু ডু। আর না হলে আমরা মনে করবো আপনার নত জানুন, এর কোনো বিকল্প নেই। এবং সেই সাথে আজকে একটা প্রশ্ন তুলে যেতে চাই আপনাদের সামনে, লেডিস এন্ড জেন্টলম্যান। ইটস নট এ হাই টাইম ফর মি বিকজ ইট ইজ মাই ওয়ার্কআউট টাইম। Let me say one thing. তাহলে আমি কি বলতে পারি না, যেহেতু আপনারা প্রতিবাদ করেন নাই, আপনি দেখেন ভারতীয় আগ্রাসন এবং কতটা ঘৃণা এবং তাদের ব্যবহার দেখেন। এটা পার্শ্ববর্তী এই দেশকে জোর করে বন্ধু বানানোর চক্রান্ত করেছে প্রত্যেকটা দল। দিস ইজ আনবিলিভেবল, শেম অন ইউ। আজকে 16 ডিসেম্বর বিজয় দিবসের প্রাক্কালে আপনাদের বলছি, আমি সবসময় মনে করি এই বিজয় দিবস পাকিস্তান থেকে বাংলাদেশকে, আমরা একটা দেশ থেকে আমরা বিজয় লাভ করেছে, কিন্তু বাংলাদেশের মানুষ বিজয় লাভ করে নাই। বাংলাদেশের মানুষ দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ, করাপ্টেড এবং দালাল শ্রেণীর দ্বারা কেজ আবদ্ধ এবং এক ধরনের কুক্ষিগত করে রাখার এই বিজয় যতক্ষণ পর্যন্ত আসছে না, ততক্ষণ পর্যন্ত আপনি 100% নিজেকে বিজয় দিবস পালন আপনি করতে পারবেন। বাট কতটুকু সময় ছিলেন সেটা আমি জানি না, তবে অবশ্যই পাকিস্তান থেকে আমরা বিজয় লাভ করেছি, লেডিস এন্ড জেন্টলম্যান। তাহলে এটা সুস্পষ্ট ভাষা, যেহেতু সরকার 54 বছরকে প্রতিবাদ করে নাই। বিএনপি ক্ষমতায় ছিল 3 বার, আমাদের দল, আর জামাত ইসলামী ছিল না, আওয়ামী লীগ ছিল, জাতীয় পার্টি ছিল। কেউ যদি প্রতিবাদ আপনারা না করে থাকেন, তাহলে আপনারা মেনে নিয়েছেন এটা পাকিস্তান এবং ভারতের যুদ্ধ ছিল, এটা বাংলাদেশের যুদ্ধ ছিল না। তাই যদি হয়ে থাকে, তাহলে পাকিস্তানের নাগরিক হিসাবে জামায়াত ইসলামী 1971 সালে ভারত বিরোধিতা করা, এটা কি সত্যিকার অর্থেই রাজাকারের কাজ করেছে? সত্যিকার অর্থেই যদি আমি ওই পার্সপেক্টিভে ধরি, আমি কিন্তু বলছি না এটা, কিন্তু আমি তো বলতে বাধ্য, কারণ আমি আবার বলছি সত্য এবং যুক্তি উপস্থাপন এবং বলতে হবে সময়। দিস ইজ এ হাই টাইম. This is the time that you need to open your mouth. That's what it is, ladies and gentlemen. So, for example, যদি তাই হয়ে থাকে, তারা বলতেছে এটা ভারত পাকিস্তানের যুদ্ধ এবং এটা বাংলাদেশের যুদ্ধ না, নামটা পর্যন্ত আনে নাই। জাস্ট ইমাজিন কতটা অদ্যতপূর্ণ। আর this is one kind of indirectly, this is an aggression. It's a war on Bangladesh declared by India. That's what it is, ladies and gentlemen. So, আমার প্রশ্ন হলো 1971 সালে যদি তাহলে জামাত কি করেছে না করেছে সেটা আমি পড়ে
মূল বিষয় হলো তারা পাকিস্তানের পক্ষে ছিল। যদি তাই হয়ে থাকে তাহলে ভারতের বিরোধিতা করা কিভাবে রাজাকার হলো, মানে জামায়াত ইসলামী বা দেশ মানে বিরুদ্ধে, মানে অর্থাৎ তারা মানে বাংলাদেশের বিরোধিতা করলো, তারা তো সত্য করে নাই। কেন? তারা ভারতের বিরুদ্ধে যদি আমি থাকতাম, আমি যুদ্ধ করতাম ভারতের বিরুদ্ধে, অ্যাবসলিউটলি, এবং এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, এবং দ্যাট ইজ দ্য রাইট থিং। বরং পাকিস্তানকে, আমি জামায়াত ইসলামকে তিরস্কার না করে আমি যদি বলি, যেহেতু আপনারা 54 বছরে কোনোভাবেই প্রতিবাদ করেন নাই যে এটা আমাদের যুদ্ধ ছিল পাকিস্তানের সাথে বাংলাদেশের যুদ্ধ, তাহলে না মেনে নিয়েছেন। তাহলে যদি ভারত পাকিস্তানের যুদ্ধ হয়ে থাকে, তাহলে মানে জামায়াত ইসলামের রাইট কাজ করেছে। বরং তিরস্কার না করে জামায়াত ইসলামকে ডেকে নিয়ে যমুনাতে নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য অনুরোধ জানালাম এই বর্তমান সরকারকে, যেহেতু আপনারাও এটার প্রতিবাদ করেন নাই। দ্যাট ইজ দ্য রিয়েলিটি, এবং দ্যাট ওয়াই নিড টু ডু, বিকজ আপনারা প্রতিবাদ করেন নাই। যদি করতেন যে এটা আমাদের যুদ্ধ, আপনারা সহযোগিতা করেছেন, থ্যাংক ইউ সো মাচ, বাট প্রতিবাদ কেউ করে নাই। এর মানে এটা ভারত পাকিস্তানের যুদ্ধ। ভারত পাকিস্তানের যুদ্ধে যদি জামায়াত বিরোধিতা করে থাকে, দে ডিড দ্য রাইট থিং, এবং তাদেরকে আমরা ওই ক্ষেত্রে বরং তিরস্কার নয়, কৃতজ্ঞতা জানানো উচিত আজকের এই দিনে। আমার এই বক্তব্যটা আপনারা পৌঁছে দেবেন সবার কাছে। আর যদি কেউ যুক্তি খণ্ডাতে চান, প্লিজ কাম ফরওয়ার্ড অ্যান্ড থ্রো ইয়ার কমেন্টস, আই উইল ডেফিনেটলি রিপ্লাই টু দ্যাট, ইনশাল্লাহ। না হলে মানে ভারতীয় নেগেটিভ আর দালালি বাংলাদেশ আর চলবে না। আমরা এটা মানবো না। কেন মানবো না জানেন? আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সত্য কথা বলার জন্য, থ্যাংক ইউ সো মাচ। হলো না আর না হলে, কারণ আমার বংশের মানুষ, আমার বাতিজা, আমার রিলেটিভস, আমার ব্লাড এখনো বাংলাদেশে রয়ে গেছে। উই ওয়ান্ট টু সি এ সেফ বাংলাদেশ, প্রোগ্রেসিভ বাংলাদেশ ফর এভরিওয়ান। সো ইফ সো আমরা ডেফিনেটলি উই হ্যাভ টু সেটল দিস ইস্যু রাইট নাও, এন্ড ইট ইজ এ হাই টাইম, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি আবার বলছি, জামায়াত ইসলামীকে তিরস্কার নয়, বরং আজকের এই দিনে তাদের এই ভূমিকার জন্য, বিকজ ইট ইজ সার্টিফাইড বাই দ্য বাংলাদেশ গভর্নমেন্ট টু, পুরস্কৃত করা দরকার। দ্যাট ওয়াট ইজ ফ্রম মি। হ্যাভ এ ব্লাস্ট টাইম। আসসালামু আলাইকুম। মাথা রাখবেন বিষয়টা।